একদিন আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে বসে সাহাবা কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় হোসেন নবীর সঙ্গে দেখা করার জন্য আসবেন। দরজায় দায়িত্বরত সাহাবী বলছেন, হোসেন তুমি এখন ঢুকো না কেন? রাসূল গুরুত্বপূর্ণ কথা বলছেন। কেন আমি যাব না? না এখন তুমি যাবে না। চোখটা বড় করে বলছো, ও চাচা তোমরা আমাকে যেতে বাধা দাও, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কি একটু কম নাকি? আমার দাম কি একেবারেই নাই? তোমরা যে নবীর কথা শোনো তার চাইতে আমি ডাবল দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দামটা বেশি। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এই কথা যদি আবার যদি তর্কের দিকে যায়, হোসেন তারও কিছু বলে ফেলবে। বাপ যেমন বেটাও তেমন, খামাখা তর্ক করার দরকার নেই, যা বাবা। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। নবীর সামনে গিয়ে বসে না, হাসেও না, নবীর সামনে গিয়ে মুখটা ভার করে দাঁড়ানো। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বলছেন, ও নানা হুসাইন তোমার মুখটা খারাপ কেন? কে কি করেছে? কে নানা আমি তোমার কাছে আসি, আমাকে বাধা দেয় কেন? আমার কি দাম নাই নাকি? অবশ্যই তোমার দাম আছে নানা। নানা আমি আজকে তোমাকে বেশি টাইম দেব না, খুব অল্প সময় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব আর বুঝাই দেব আমি যে তোমার চেয়ে কত দামি নানা। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, নানা তুমি আমার চেয়ে কেমনে বড় হবে? আমি তো তোমার চাইতে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়। নানা যেটাই বলো না কেন আমি তোমার চাইতে বড়। নাতি নানা গন্ডগোল লেগে গেছে। রাসূল বিরক্ত হলেন না, একটু রাগ করলেন না, ধমকও দিলেন না। রাসূল বলছেন, না না একটু বুঝায় দাও তো তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে? এবার হোসেন বলছে, না না তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। এবার বলছেন, না না তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল কেঁদে ফেলে বলছেন, তোর প্রিয় জায়গা হলো আমার বুকটা। আমার নবীজির বুকের উপরে লাফ মেরে বসে গেলেন। সব সাহাবী দৃশ্যগুলো দেখতেছে। এবার হোসেন বলছে, না না কোন সাহাবী যেন বাদ না থাকে, সব সাহাবীকে ডাকো, আজকে বুঝাই দেব আমার দামটা কি। সুবহানাল্লাহ। সবাইকে ডাক দি। হোসেন বসে গেছে নবীর বুকের উপরে বসে বলছে, না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করে জটিলতায় ফেলে দেব না। নাম্বার 1 প্রশ্ন, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছেন, না না তোমার বাবার ব্যাপারে তুমি আর বেশি কিছু বলতে পারবে না, এর আগেও কিছু নাই পরেও কিছু নাই। কিন্তু নানা আপনি তো জানেন আমার বাবার নামটা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন তিনি আমার গর্বিত পিতা। আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হবে। আপনার বাপের চেয়ে আমার বাপ বড়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, নানার কত বুদ্ধি। রাসূল খুব খুশি হয়ে গেলেন, কারণ নাতিদের মুখ থেকে সুন্দর কথা বের হলে নানার মনে বেজার না খুশি হয়? খুশি হয়ে যাবে। বলছেন, নানা আর কি প্রশ্ন বলো? এবার বলছেন, নানা আপনি বলেন তো আপনার মার নামটা কি? মার নাম হলো আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কি এমন তার গুণ আপনি প্রকাশ করবেন? কিন্তু আপনি কি জানেন নানা আমার মাটাকে? আপনি নিশ্চয়ই তাকে চিনেন, যেই মাকে আপনি না দেখলে আপনার ভাল লাগে না। আপনি নিজেই বলেছেন ফাতিমা আমার দেহের টুকরা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত বেহেশতি রমণী যারা হবে, বেহেশতের যারা নারী হবে তাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মাকে এক পাল্লায় ফাতিমাকে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা সেই সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 4টি কাজের জন্য পরামর্শ দিয়েছেন। বান্দা 4টি কাজ করো। এই 4টি কাজ করলে কি হবে? ও বান্দা তুমি চিন্তা করবে না, এই 4টি কাজ তুমি যদি করে যেতে পারো আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে যাবে। 1 নম্বর হলো আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। কার পথে? সিরাতুল মুস্তাকিম। আরো জোরে সিরাতুল মুস্তাকিম। বাঁকা পথ না সোজা পথ? সোজা পথ। সোজা পথে থাকতে হবে। জান্নাত ডানেও নাই বামেও নাই, আঁকা বাঁকা কোনো পথে জান্নাত পাবো না, এবং শয়তান আঁকা বাঁকা পথেও নাই। শয়তান আমার আপনার পথটাকে ডানে বামে নেওয়ার জন্য শয়তান বসে থাকে ঠিক মাঝখানে। সিরাতুল মুস্তাকিমের ঠিক মাঝখানে বসে দেখি সে ওয়াসওয়াসা দেয়। তার বক্তব্য হলো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم وللناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলি আল্লাহু আকবার। আশ্রয় চাইব আমরা কার কাছে? আমাকে হেফাজত করবেন কে? আমাকে রক্ষা করবেন কে? আমাকে বাঁচাবেন কে? আমাকে বিপদেও ফেলবেন কে? কে? সুখ দেন কে? দুঃখ দেন কে? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? দোষ কার? আল্লাহর দোষ? আল্লাহর দোষ না, ফয়সালা কার? কখনো মন খারাপ করা যাবে না। ছেলে হয় না, পর পর 8টা মেয়ে হয়ে গেছে। 8টা মেয়ে হওয়ার পর অনেকে মন খারাপ করে, হুজুর আমার কপালটা আসলেই মন্দ। আছে না? কেন 8টা মেয়ে হয়েছে? আবার কিছু কিছু মহিলা রাগ করে বলে আল্লাহর চোখ আসলেই কানা। ওই বাড়িতে 8টা ছেলে, আমার বাড়িতে 8টা মেয়ে, 4টা ওই জায়গায় 4টা জায়গায় দিলেই তো হতো। কি পরিসংখ্যান দেখছেন? একটু ভাগ ভাগ করে দিলেই তো হতো। কিন্তু এই জায়গায় পৃথিবীর কোনো ক্ষমতা কাজ করবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। সমস্ত ফয়সালা কার হাতে? আল্লাহ। আমার এক মুসল্লি, জুমার মুসল্লি, আমার পিছনে ইক্তেদা করেন, স্কুলের হেডমাস্টার। ওনার 8টা মেয়ে। হ্যাঁ, 8টা মেয়ে। তো হুজুর বললো, হুজুর আমার 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রী গর্ভে আবার সন্তান এলো। আমি 8টা মেয়ে নিয়ে খুবই খুশি, আমি আনন্দিত। আমি তো বুঝি, আমি 8টা মেয়ের দিকে তাকালে মনে হয় আমার গোলাপ সামনে বসে আছে, খুব খুশি। আমার স্ত্রী গর্ভে যখন সন্তান এলো, সন্তানটা হলো, ওটাও মেয়ে হলো। তো মেয়ে হওয়ার সংবাদ আমার আত্মীয় স্বজন যখন জানলো, সব আত্মীয় স্বজন আমার বাড়িতে ঢুকে গেছে। সব ঢুকে চোখের এক একটা গরম গরম ভাব দেখলাম, এবং বুঝাচ্ছে যে আমরা কত বড় আসামি হয়ে গেছি। আবার মেয়ে যখন হয়েছে, এসে কেউ কেউ পরামর্শ দেয়, শোনো যা হয়েছে হয়েছে, আর নিও না, এ বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না, চাই না। কথা বোঝেন নাই? তো হেডমাস্টার উনি বললেন, জোজার আমাকে এরকম করে যখন সবাই পরামর্শ দেয়, আমি বললাম, মনে মনে চিন্তা করলাম, সন্তান তো তোরা বিয়েও দিবি না, সন্তান তো আমার তো কোনো কষ্ট নাই। সবাই নাম থুতে বলে, নাম রাখতে বলে ইতি, সমাপ্তি, আর না, চাই না। হুজুর আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তাহলে শুকর আদায় করার মতো মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আমার নবীজি সারা জীবন নারীর পক্ষে না পুরুষের পক্ষে? অথচ আজকে প্রগতিবাদীর নারীরা, তারা উলঙ্গ হয়ে মাথার কাপড় চোপড় খুলে দিয়া, বুকের ওড়না সরাইয়া দিয়া, পুরুষের মতো ভাবসাব নিয়ে রাস্তায় নেমে বলে আমাদের অধিকার দিতে হবে। উলঙ্গ হয়ে রাস্তায় নামলে অধিকার পাওয়া যাবে না, বরঞ্চ ধর্ষণ বাড়তে থাকবে। ইফটিজিং এর মামলা, ভালো কথা, ইফটিজিং এর মামলা তো বন্ধ হবে না। ইফটিজিং যেন না করতে পারে সেই পোশাক দিতে হবে আগে, ঠিক কিনা? কোথায় যাবেন, কি বলবেন, কাকে পরামর্শ দিবেন? আমাদের কথা থেকে সরি না, বরং আমাদের বলে হাত ভাঙ, ঘাড় মটকায় দে, আছে না নাই? আবার আরেকজন কয় খেলা হবে, আরেকজন কয় পিটন খায় আলেম হইছো, আমরা ঘরে বসে আলিফ বাতাসে জিমহা খা শিখছি। আবার আরেকজন বলে 22 বছর তাহাজ্জুদ পড়ি 80 রাকাত কইরা। বুঝেন না কত বুজুর্গ সব। সম্মানিত ভাইয়েরা, যত দোষ, কথাটা অবশ্য হিন্দু সংস্কৃতি থেকে এসেছে, মানে দোষ তো সব আমাদের ঘাড়ি পড়ে যায়। অথচ ক্ষমতার চেয়ারে আলেমরা বসেছে, আলেমরা বসছে, হাত ভাঙবে তো তার
যে রডের বদলে বাঁশ দিয়েছে, ঠিক কিনা? তার তো হাত ভাঙতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। তবে হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় খুব ভদ্রচিত ভাবে কথা বলেন। এ পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে চুল পরিমাণ কোন আলেমের বিরুদ্ধে একটা কথা তিনি বলেছেন এমন মন্তব্য নাই। বরঞ্চ তিনি ভূয়সী প্রশংসা, আলেমদের পক্ষে কথা বলেন। এই আতি পাতি আড়া গাড়ার কিছু দুষ্ট আছে না নাই? আছে না নাই? আছে। বলবেন কাকে? বলার তো শোনার লোক নাই। আম গাছে আম ধরেছে, একটা ছেলে জাম চুরি করে, বাগানের মালিক এসে তাকে ধরে ফেলছে। এই ছেলে, সাহস তো কম না, আমার বাগানে ঢুকে না বলে আম চুরি করো, তুমি কার ছেলে গো? তোমার ছেলে, তোমার বাবাকে বিচার দেবো। ছেলে মুসকে মুসকে হাসে, কে তুমি তো বেয়াদব কম না? তোমার বাবার নাম বলতে পারে তুমি হাসো কেন? আমার আব্বাকে বিচার দিবেন? হ্যাঁ, কামার বাবা আমার মাথার উপরে ডালে সালা নিয়ে বসে আছে আম চুরি করার জন্য। কথা কি বোঝা যায়? কাকে বলবেন আপনি? শোনার লোক নাই। তবে দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের যুবকরা আর গান বাজনায় নাই, ঠিক কিনা? গান বাজনা শোনে না, মরার কোকিলা মরেই গেছে, আর কেউ শোনেও না। কেউ আর গান বাজনায় যায় না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে আসে, ঠিক কিনা? আসে, আসবে, একটা পরিবর্তন হবে, আমার বিশ্বাস। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা একটু এক হব। রাজি আছেন না? আমরা কি হব? এক হব। আমাদের পরিচয় কি? আরো জোরে। আহলে হাদিস, মুহাম্মাদি, হানাফি, ওয়াহাবি, সুন্নি, নরম সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি। আচ্ছা, কত যে এরকম নাম দিয়ে রাখছে। না, এগুলো করব না আমরা। টুপি দেখে সালাম দেয়, জানেন কি দুঃখ? টুপি যদি ওর সঙ্গে না মেলে, কে এটা তো আরেক গ্রুপ রে, সালাম দিস না। আছে না নাই বলেন? ঠিক না। মুখে দাড়ি নাই, ফাসেক বানায় ছেড়ে দিল। মুখে দাড়ি নাই, এই তো ফাসেক, বাস। ফতুয়া তো সবাই দেয়, সবাই মুফতি। ফতুয়া দেওয়ার জন্য সবাই ফতুয়া দেবে কেন? ফতুয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তির মুখ থেকে ফতুয়া আসবে। আমি তো একজন ভাঙ্গাচুরা মানুষ, আমার এলেম কালাম তেমন নয়, আমি ওইদিকে যাই না। কি দরকার ফিতনা সৃষ্টি করার জন্য? আমার দেশে যত ফতুয়া সব নফল বিষয়, না ফরজ না, সব নফল বিষয়, ঠিক কিনা? বিষয়টা কি? বিষয়টা হলো নাভিতে হাত বাঁধবো কি বাঁধবো না, আছে না নাই? কেউ কয় নাভিতে, কেউ কয় বুকে। বলে যে বুকে হাত বাঁধা হারাম, নাভিতে বাঁধতে হবে। নাভিতে হাত বাঁধা হারাম, বুকে বাঁধতে হবে। এখন দুই জায়গায় হারাম হয়ে গেছে, এখন কোথায় হাত বাঁধবেন আপনি? সাধারণ মানুষ তো বিপদে পড়ে গেছে। কোথায় হাত বাঁধি? এক সলিমুদ্দিন নামাজ পড়তে নিয়ে আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? কোথায় যাবেন? 6 তাকবীরে ঈদের নামাজ হবে না, 12 তাকবীরে ঈদের নামাজ হবে, এগুলো ওয়াজ মাহফিলে বলো কেন? 6 তাকবীরের ঈদের নামাজ, এটারও হাদিস আছে। 12 তাকবীরে ঈদের নামাজ, তাকবীরে ঈদের নামাজ হাদিস আছে না নাই? 6 তাকবীরকে বিদআত বলো কেন? আবার 12 তাকবীরকে বিদআত বলে, 6 তাকবীরকে আবার তুমি এরকম সহিহ বলো কেন? যে কয় তাকবীর দিয়ে বলো হাদিসকে ফলো করবে, বিদআত বলা যাবে না, ভ্রান্ত বলা যাবে না, যাবে না, যাবে না। এগুলো করলে ওই নাস্তিকরা হাসে, নাস্তিকরা হাসে, অন্য জাতের লোকেরা হাসে। দেখ কি কামড়া কামড়ি শুরু হয়েছে। আমরা নাস্তিক পাড়ার হাসির পাত্র হতে চাই না, আমরা একতার প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন কওমি আলিয়ার কোন দ্বন্দ্ব নাই, আমরা মনে করি না। কওমি এবং আলিয়া দুটাই দরকার, দুটার প্রয়োজন আছে না নাই? দুটো দুই ধরনের ফুল, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ থাকে। দুটো ফুল, দুই ফুলকে
ঝরানো যাবে না, 2 ফুলে রাখতে হবে। আল্লাহ তুমি কওমে আলিয়ার ভিতরে যে টুকটাক এরকম দ্বন্দ্ব যারা সৃষ্টি করতে চায় তাদের দিলকে তুমি আল্লাহ নরম বানায়া দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে। ইবাদত করতে গেলে শর্ত হলো আমরা নামাজটা একা পড়ি না জামাতে পড়ি? জামাতে নামাজ পড়ার মধ্যে কি ভ্রাতৃত্ব আছে না নাই? হজ আমরা একা করি না সবাই মিলে করি? এর মধ্যে ভ্রাতৃত্ব আছে না নাই? তাহলে প্রত্যেকটি ম্যাক্সিমাম ইবাদতের ভিতরে একটা সম্মিলিত একটা ভাব আছে। এটা আল্লাহ দেখতে চান। কে দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربون الله أكبر তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রশিটাকে তোমরা শক্ত করে ধরো, কোরআনকে তোমরা শক্ত করে ধরো। হাবলিল্লাহ হাবলিল কোরআন, কোরআনকে তোমরা শক্ত করে ধরো। এই শক্ত করে ধরতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। একটা প্ল্যাটফর্মে চলে আসো। তোমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারো, সে হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। রোম তো আমাদের ছিল, স্পেন আমাদের ছিল, ভারত তো আমাদেরই ছিল, সব তো আমাদের হাতের নিয়ন্ত্রণই ছিল। কিন্তু সব হাতছাড়া হলো কেন? এটার মূল কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই, তার অন্যতম 1 নম্বর কারণ হলো আমাদের মধ্যে পরস্পর মতনৈক্য আর ভ্রাতৃত্বের বন্ধনটা ভেঙে গেছে। ঠিক কিনা? কোরআন ছেড়ে দিয়েছি আমরা, ভ্রাতৃত্বের কবর দিয়েছি আমরা, ভ্রাতৃত্বের কাফন দাফন দিয়েছি আমরা। দিন যাচ্ছে, কোর্টের মামলার পরিমাণ কমতেছে না বাড়তেছে? এদিকে ভালো লক্ষণ নাকি? হযরত ওমর ফারুক প্রথম খলিফার আমলে 2 বছর মদিনার কোর্টের তিনি বিচারকের দায়িত্ব পালন করলেন। সেন্ট্রাল কোর্টের তিনি বিচারক নিযুক্ত হলেন। 2টা বছর তিনি বিচারকের চেয়ারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম পেরে পেরে বাড়িতে চলে যান। আফসোস করে বললেন, 2টা বছর বিচারকের চেয়ারে বসলাম, একটা মামলার বিচার আমি করতে পারলাম না। মানে মামলাই নাই। রাস্তে কোন সুবহানাল্লাহ। আমার দেশে মামলা নাই, আগের চাইতে এখন কম না বেশি? এটা তো সুন্দর, ভালো, তাই না? মামলা বেশি হওয়া ভালো না? আমার ভাইয়েরা, আমরা ভালো হতে পারি নাই, আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি নাই, অথচ আমরা মুসলমান। গোটা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। সেই জাতি আজকে সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। বলেন বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যা কথা বলে। ফোন তো আছেই মাশাআল্লাহ, আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? আপনি কোথায়? আমি তো মঙ্গল গ্রহে। এই যে মিথ্যা কথাগুলো আমাদের মুখ থেকে হরদম বের হয়ে যায়। এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু একটা আমল শিখাবেন, আমি একটা আমলে নিয়ে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ঠিক আছে। রাসূলের সামনে যে আসতো তাকে মেসেজ দিতেন, হতাশ করতেন না। রাসূল বললেন, তুই এক আমল করে জান্নাতে যাবি, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমলটা? রাসূল বলে দিলেন, তুমি জীবনে আজকে থেকে আর একটা মিথ্যা কথাও বলবা না, যাও। সাহাবীর মধ্যে 3টা বদ অভ্যাস ছিল, চুরি করা, কি করা? জিনা করা, মদ খাওয়া। চুরি করা, জিনা করা, মদ খাওয়া, এই 3টি বদ অভ্যাস তার মধ্যে ছিল। এক রাতে চুরি করে নবীর সামনে হাজির হয়েছে সকালবেলা। রাসূলকে জিবরাইল জানিয়ে দিয়েছেন, হুজুর ও কিন্তু চুরি করে আসছে। রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কি করেছো? হুজুর, জীবনে আর চুরি করবো না, জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না। পরের রাতে জিনা করে নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কোন মহিলার সামনে গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলে আর জীবনে জিনা করব না। পরের রাতে মদের বোতল, মদ খায় রাসূলের সামনে হাজির হয়ে বলেছেন। রাসূল বলছেন, ও সাহাবী, হাতের মধ্যে কিসের বোতল নিছিলা? চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কসম করে বলে জীবনে আর মদের বোতল হাতে নেব না। সুবহানাল্লাহ। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের জননী। মিথ্যা যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে, আমি মনে করি তার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। আমার ভাইরা, মিথ্যা কথা আমরা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শুধু একজন মানুষের রেকর্ড হয়ে গেছে, যেই রেকর্ড পৃথিবীর আর কেউ ভাঙতে পারবে না। যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে তার একটা মিথ্যা কথাও নাই, মিথ্যা কথা বলেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ দিয়েছেন, ওয়ামা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং রাসূলকে বলেছেন আপনি জগৎবাসীর জন্য রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা মুসলমানিত্বের পরিচয় দিতে গেলে সূরা নিসার 36 নম্বর আয়াতের দিকে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দা তুই এক নাম্বার কাজ করবি, ইবাদত করবি কার? এক জায়গায় না, সব জায়গায়। ইবাদত মানে আমরা শুধু বুঝি অনেকে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, দান সদকা যাকাত একটা ইবাদত। এইটা ইবাদত, এর বাইরে মনে হয় আর কোনো ইবাদত নাই। সম্পূর্ণ ভুল কথা। ইবাদত মানে হলো দাসত্ব স্বীকার করে নেওয়া কার? ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? যে ইসলামের নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামে বুঝি সংসদ নাই, আইন নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, অর্থনীতি নাই। আমার দেশে আফসোস লাগে, অনেক আলেম উলামা ওয়াজ করতে করতে গাল ভিজায় ফেলেন, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে, কান্দতে কান্দতে শেষ হয়ে যায়। কিন্তু বক্তৃতার ভিতরে আমার নবীজির রাজনৈতিক জীবন নিয়ে, আমার নবীজির বিচার ফয়সালার কথা নিয়ে, আমার নবীজির রাষ্ট্র পরিচালনা নিয়ে তারা কথা বলতে তারা মানসিক রোগী হয়ে যান। মানসিক রোগী না, তারা মুনাফিকি করে। কি করে? মুনাফিকি করে। হক কথা বলতে চায় না। একটা মানসিক রোগ লক্ষ্য করা যায়, তারা বলতে চায় না। কেন বলবেন না? আপনি ভীতু হবেন, আপনি পলায়ন করবেন, আপনার উপরে জুলুম আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। অতএব আমরা হকের পক্ষে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কি আলোচনা চালিয়ে যাব? এত সুন্দর মানুষ, নম্র, ভদ্র, ধীরস্থির এবং একটা চাঞ্চল্য আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে। এত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমার মেম্বার ভাই কোথায়? কই? ও তো দূরে থাকেন কেন? বসেন, বসে পড়ুন। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন, সমস্যা নেই, কারণ দূরে থেকে দেখার মজার চাইতে কাছে থেকে দেখার মজা বেশি না? তারা দূরে না বসে তারা ভাবতেছেন কাছ থেকে একটু দেখি। সমস্যা নাই, যে যেখানে আছেন সেখানে থাকবেন, কোনো সমস্যা নেই। আসুন, 4টা কাজের 1 নাম্বার কাজ হলো আমরা ইবাদত করব কার? কেন, কি জন্য করব? এখানে প্রশ্ন আছে না নাই? আচ্ছা, কোরআনকে প্রশ্ন করুন, কোরআনের জবাব আছে না নাই? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন আপনি যদি প্রশ্ন করেন সিরাতুল মুস্তাকিমটা কি, প্রশ্ন আসতে পারে না? সিরাতুল মুস্তাকিমটা কি? কোরআন তেমন একটা কিতাবের নাম, কোন আয়াত বুঝতে অসুবিধা হলে ওই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে পাওয়া যায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনে গিয়ে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে তুই আমার ইবাদত করবি, আর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ইবাদত করবি তুই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী,
সেই মহান নবীর তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তোমার আগের মানুষগুলোকে সৃষ্টি করেছেন, সেই মহান নবীর তুমি গোলামি করো, যার হাতে তোমার প্রাণ। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলেন? বলেন জান। এই জানটা কার হাতে? এই রুহটা কার নির্দেশে চলে? একজন ডাক্তারকে বলবেন, ডাক্তার গোটা দেহের কোন জায়গায় তুমি ঢুকতে পারো না, ডাক্তার অকপটে বলে দেয় একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা অস্ত্র চালাতে পারি, সব জায়গায় আমরা কাজ করতে পারি, কিন্তু একটা জায়গায় গেলে পরে আমাদের আর কোনো কাজ হয় না, তার নাম হলো রূহ। এই রূহটা কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। এই জন্য সে আল্লাহর কাছেই ধারণা দিতে হবে, আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার জান, সেই জানটা আমার আল্লাহর হাতে, সে আল্লাহকে সবচেয়ে বড় প্রেমিক বানাতে হবে। আমার জীবনের চরম পরম বন্ধু এক নাম্বার কে বলেন? আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ ويقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? নাম্বার 1 হলো, এক নাম্বার বন্ধু হচ্ছেন আল্লাহ। কেন আল্লাহ বন্ধু হবেন? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। জোরে বলি আল্লাহু আকবার। কেন তুমি ইবাদত করবে সেই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন, সবকিছু লেভেল করে দিয়েছেন। দুটা চোখ ছোট বড় করেন নাই, দুটা চোখ আপ ডাউন করেন নাই, দুটা ভ্রু লেভেল করেছেন, আপ ডাউন করেন নাই, এত সুন্দর করে বানিয়েছেন। দুটা কান ছোট বড় করেন নাই, লেভেল করে দিয়েছেন। দুটা হাত সমান সমান করে দিয়েছেন, দুইটা পা সমান সমান করে দিয়েছেন। এত সুন্দর করে বানিয়ে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে কেমন করে বলিস? وفي أنفسكم أفلا تبصرون। তোর কি চোখ নাই? আমি তোকে টানা টানা চক্ষু দিয়েছি বান্দা, একটু লক্ষ্য কর। আমার সৃষ্টিতে কোথাও কোনো ভুল তুই খুঁজে পাবি না। তুই নারীকে দেখে পাগল হয়ে যাস, নারীর প্রেমে মুগ্ধ হয়ে পড়িস। তুই কি জানিস না ওই নারীকে এত সুন্দর করে বানালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কত সুন্দর রে বান্দা। একটু আস্তে কান সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নারীর দিকে তাকাতে মন চায় কিনা? অনেকে চুপ করে আছে। নারীর দিকে তাকাতে মন চায় না? আস্তে আস্তে কোন কেন? পুরুষত্ব নাই? জোরে কোন, মন চায় কি চায় না? চাবেই তো, চাবে কিনা? চাবে, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে? চাওয়া যাবে। নিজ নারী স্ত্রীর দিকে আপনি চাবেন, সমস্যা নাই। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আছে। মার দিকে তাকানো ফরজ, তাকাতেই হবে মার দিকে, ঠিক কিনা? মেয়ের দিকে তাকানো কর্তব্য আপনার, আপনি মেয়ের দিকে তাকাবেন। মেয়ে তো রহমত, মেয়ে কি? রহমত। বউ তো বরকত। বউ ঘরে আনবেন, কামাই বেড়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আর এখনকার কনসেপ্ট হলো আগে কামাই করি এরপরে বউ আনবো, আছে না নাই? আছে। আর বউ হলো বরকত, বউ আনবেন ঘরে, দেখবেন ব্যবসা বড় হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকরা তোমরা তাড়াতাড়ি বিয়ে করবা, যা আছে কপালে। এখন যুবকরা মনে মনে কয়, হুজুর একটু আমাদের আব্বাদের বলে দেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো। বিয়ে করা উচিত। শহরের অতি শিক্ষিত যারা, অতি শিক্ষিত, পড়তে পড়তে বয়স 50 হয়ে যায়, বিয়ে করার সময় পায় না। আছে না নাই? এরকম কিছু শিক্ষিত আছে না নাই? 50 পার হয়, বিয়ে করার টাইম নাই। 50-এ বিয়ে কইরা 55 বাপ হইছে। এখন ওই ছোট্ট বাচ্চা যখন বাবার সঙ্গে হাঁটবে, তখন মানুষ কবে, এটা তোমার দাদা না নানা?
কি কথা কি বোঝা গেল? সুসময়ে এগিয়ে যেতে হবে। বিয়ে নিজের জীবনের উন্নতির পথে কোনো বাধা নয়, বিয়ে বরঞ্চ বরকত। যুবকরা বিয়ে করে নিবা। কে যেন কইছে, বুড়ো চাচা কইল নাকি আবার? দেখেন তো বুড়ো চাচা কেউ কইছে নাকি এরকম? হ্যাঁ, এখন বলবে যুবকরা, হুজুর বলে তো গেলেন, কিন্তু মেয়ের বাপ তো শোনে না। মেয়ের বাবা খোঁজে হলো চাকরি বাকরি আছে নাকি, ছেলে কি করে, ছেলের চাকরি কি সরকারি না বেসরকারি, উপরিয়া কামাই আছে নাকি, ঘুষ টুস পায় নাকি, আমার মেয়েকে চালাতে পারবে নাকি, এরকম কিছু মূর্খ বাপ আছে না নাই? এটা মূর্খ বাপ। যুবকরা আজকে দারুণ খুশি, হুজুর ভালো করে এখন বিয়ে দিনে তাড়াতাড়ি হয়। বিয়েটা সহজ করে দেওয়া উচিত। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, অর্ধ দুনিয়ার শাসক। ছেলেকে বিয়ে করাবেন, রাত্রে খুঁজতেছেন মেয়ে, দিনের রাত্রে ঘোরাফেরা করতে করতেই এক বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, মার মেয়ে গল্প করে দুধ নিয়া, কি নিয়া? দুধ নিয়া। ছোট্ট ঘর, কুড়ে ঘর। অর্ধ দুনিয়ার শাসক ওমর তার সন্তানকে বিয়ে করাচ্ছে কার সাথে দেখেন? মেয়েকে মা বলতেছে দুধে পানি দাও। মেয়ে বলে কেন? দুধ কম, টাকা পয়সা নাই, দুধে পানি দিয়ে একটু পানি বেশি, দুধ বেশি হবে, টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে বলতেছে না পারবো না। এখানে তো ওমর নাই। মেয়ে বলে ওমরের ভয় তো আমরা করি না, আমরা আল্লাহর ভয় করি। এই কথা ওমরের কানে গেছে। ওমর চলে গেছেন বাড়িতে, গিয়ে বউকে বলতেছেন, বউ ছেলে বউ পেয়ে গেছি। আস্তে করেন সুবহানাল্লাহ। যুবকরা তোমাদের পক্ষে কথা কই, তাও সুবহানাল্লাহ কও না। দুধ বিক্রেতা দুধ বেচে খায়, সেই ঘরে ওমরে ফারুক এসে তার ছেলেকে বিয়ে করালেন। সেই ওই মহিলার পেট থেকে জন্ম নিয়েছেন দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য আগে অর্থবিত্ত না, আগে তাকওয়া। আগে কি? আগে অর্থবিত্ত না, আগে পরহেজগারি। মেয়েদেরও সমস্যা আছে কিছু। মেয়েরা সব ধরনের ছেলে পছন্দ করে না। ছেলেরা কেমন পছন্দ, মেয়েরা কেমন ছেলে এখন পছন্দ করে? মাথার চুল সাধারণ কাটিং হবে না, দুই দিকে চুল কেটে একদম চামড়া বের করতে হবে, পিছনেও চামড়া বের করতে হবে, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ বানাতে হবে। আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হলো কাউয়া কাটিং। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আর কি ধরনের পোশাক হতে হবে? ছেলের হাতে ব্রেসলেট থাকবে, মানে কি? হাতে থাকবে চুড়ি, গলায় থাকবে মালা, কোমরে বেল্টের তালা। প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে। প্যান্ট এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আমি কি ভুল বলতেছি এগুলো? যুবকরা সাইজ করতেছে কিন্তু কেমন। এই সমস্ত পোশাক পরা যাবে না। একটা ছেলে অনেকদিন আগে মসজিদে ঢুকে দেখি নামাজ পড়ে। আমি সুন্নতে নিয়ত করার আগে ভাবলাম যে পোশাক পরছে দেখি তো নামাজ কেমনে হয়। এরকম শার্ট আর প্যান্ট পরছে, নতুন প্যান্ট কিনা আমার বুঝে আসে না। বুঝলেন, 4000 টাকা দাম একটা প্যান্টের, হাঁটুর কাছে ছেঁড়া। আমি এক ছেলেকে বললাম, তোমার এরকম ছেঁড়া কেন? হুজুর এটাই তো মডেল। তোমার তো ছেঁড়া দেখে মনে হচ্ছে বিলাই খামসা মারছে। এই হচ্ছে অবস্থা। নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যখন গেছে, প্যান্টও শর্ট, শার্টও শর্ট। শর্টের ছেলে শার্ট গেছে উপরে, প্যান্ট গেছে নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে, সেজদায় যে কোন কিয়ামত হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট হয়েছে। হয়তো হয় না। আমি নামাজের পর ওরে ধরলাম, ধরে বললাম তুমি কি নামাজ পড়লা? নামাজ তো রাকাত ঠিকই আছে, কিন্তু রাকাত তো ঠিক আছে, প্যান্ট তো ঠিক নাই তোমার। আগে রাকাত না আগে পোশাক?
আগে রাকাত নাকি কিবলা? নামাজ শুরু করার আগের কিছু শর্ত আছে না নাই? পোশাক তো নাই। পোশাক এখানে ছেঁড়া থাকলে হবে? হাঁটু হাঁটু বের করা নামাজ হবে? হবে না। যে পোশাক দিয়ে ইসলামের নামাজ হবে না, সেই পোশাক ইসলাম অনুমতি দেয় না, দেয় না, দেয় না। ওগুলো পড়বেন না। আবার মেয়েরা ওগুলোই পছন্দ করে। মেয়েরা বলে না, ছেলে খুবই স্মার্ট, খুবই আধুনিক, খুব সুন্দর, আব্বা ওরই লাগবে, ওকে তুমি বিয়ে করো। বাপ বলে মা ও তো বোতল, সকালে এক বোতল খায়, বিকেল আরেক বোতল খায়। কেন? বোতল খাক, কিন্তু মনটা খুব ভালো। বাবা আছে না নাই? চলে গেছে, সব শেষ। এগুলো করা যাবে না। মা আপনাকে খুঁজতে হবে পরহেজগার একজন পুরুষ। মা মেয়ের বাবাকে খুঁজতে হবে পরহেজগার পুরুষ। পুরুষকে খুঁজতে হবে আয়েশার মতো, খাদিজার মতো মহিলাকে। ঠিক কিনা? মা বানাতে হবে, মেয়ে বানাতে হবে। গার্জিয়ানদেরকে আয়েশার মতো, খাদিজার মতো শিক্ষা দিতে হবে, ইসলাম শিখাতে হবে, আদর্শ নারী বানাতে হবে। আদর্শ মা দাও, আদর্শ জাতি উপহার পাবে। ঠিক কিনা? কিন্তু আজকে মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটাচ্ছে এই অপসংস্কৃতির ধ্বজাধরী কিছু বদমাইশ চক্র। মা একটু মেহেরবানি করে চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। সুন্দর বোরকা পরবেন, ঢিলে ঢালা কাপড় চোপড় পরবেন, ভিতরেও মাথায় ওড়না দিবেন। যুবক ছেলের সামনে নিতম্বে কাপড় রাখবেন, বুকে কাপড় রাখবেন। বাড়ির পরিবেশ ইসলামের যেন কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, এমন জাতীয় কোনো পোশাক আপনি পরবেন না। আগের যুগের সাহাবীরা কি ছিলেন? এক মহিলা কান্দে কান্দে রাসূলের সামনে এসে কান্দে। রাসূল বলেন, কান্দো কেন হুজুর? আমার কি বিয়ে হবে না? কি তুমি বিয়ে হবে না এজন্য কান্দো কেন হুজুর? বিয়ে কি হবে না আমার? অবশ্যই বিয়ে হবে। রাসূল কত ফ্রি ছিলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর বিয়ে তো হবে, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য আমি ওইরকম পুরুষ চাই যে পুরুষের মধ্যে আমি 4টা শর্ত পাবো। কি শর্ত 4টা? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কি মায়েরা আছে? আমি তো মাদের নামই সূরা শুরু করছি। ভরপুর বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যান, আজকে ওনাদের আলোচনা হোক। খুব সুন্দর। আপনারা সাহাবী বলছেন, তিনি আমার স্বামী হবেন যার গোটা রাত নফল নামাজ পড়ে পড়ে কাটাতে হবে সময়। দিনের বেলা রোজা রাখবে, নফল রোজা সারা বছর রাখতে হবে, ফরজ তো আছে। কোন রাতে যদি নামাজ পড়তে অপারগ হয়, কোরআন তেলাওয়াত করে করে গোটা রাত পারে দিতে হবে। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে হেসে মনে মনেই চিন্তা করলেন, দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি কিছুই বললেন না, তার আবেগটাকে বুঝলেন। নবীজি প্রপোজ করলেন সাহাবীদের মাঝে, কোন সাহাবী আছো এই শর্ত পূরণ করে বিয়ে করতে রাজি আছো কে? এক সাহাবী মুস্কি হাসি মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম, বিয়ে আমি করব ওই মহিলাকে। বিয়ের বন্দোবস্ত হলো, বিয়ে হয়ে গেল। কয়েক মাস যাবার পর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে স্বামী উপহার দিয়েছেন, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যার বিয়ে হয়েছে আপনার সাহাবী হতে পারে, কিন্তু আমার জানা মতে সে আমার সঙ্গে যে শর্ত সাপেক্ষে বিয়ের প্রস্তাব দিয়েছিল, একটা শর্ত সে পূরণ করে নাই। রাসূল বলেন, শোনো মহিলা, তুমি আমাকে বললে, কিন্তু তোমার বলার উপর আমি কোনো রায় দেব না। দুই পক্ষের কথা আমাকে শুনতে হবে। তোমার স্বামীকে ডাকো, তুমিও যেমন সাহাবী আমার, তোমার স্বামী আমার সাহাবী। দুজনকে মুখোমুখি করে নিয়ে আমার নবীজি কথাগুলো শোনা শুরু করবেন। আমার ভাইয়েরা, আমার নবীজি বিচার করেছেন, এক পক্ষ শুনে না, দুই পক্ষ শুনে। এখন কয় পক্ষ শুনে? শোনাই তো লাগে না, শোনা লাগে অটোমেটিক। কি ঠিক আছে না? এখন তো পড়াশোনা না করে পাস হয় না? এক ছেলেকে বললাম, বাবা তুমি কি করো এখন, কোথায় পড়ো? এবার এসএসসি পাস করলাম, পরীক্ষা হয়নি, পাস হয়ে গেছে। হুজুর দোয়া করেন আগামী 5 বছর যেন করোনা থাকে। কি কথা কি বুঝতেছে? ও দোয়া চাচ্ছে আগামী 5 বছর যেন আরো করোনা থাকে। কেন বাবা? তাহলে তার পরীক্ষা দেওয়া লাগলো না, 5 বছরে সব পাস হয়ে যাবে। রবি ঠাকুরের অন্তত রবি ঠাকুরের একটা মন্তব্য আজকে এবছর পাস হয়ে গেল। সেটা হলো, রবি ঠাকুর বলতো প্রায় ছাত্র জীবন খুব সুখের জীবন যদি পরীক্ষা না থাকতো। যাক,
খুব সুখের জীবন পাইছে ছাত্ররা। এবার কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বললেন, তোমার স্বামীকে ডেকে আনো, তোমার এক পক্ষের কথা শুনে আমি কোনো রায় দেব না, যাও নিয়ে আসো। চলে আসছে তার স্বামী। রাসূল বললেন, এই তুমি নাকি নামাজ পড়ো নাই? এই যে সব বলে তুমি কোনো শর্ত পূরণ করো না। মুসকে মুসকে হাসি আর বলে, হুজুর ও বোঝে নাই, আমার কোন শর্ত আমি ভঙ্গ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পেঁয়াজ শুরু না পেঁয়াজ শেষ? বলেন তো, ওয়াজ কি শেষ না ওয়াজ শুরু? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে না? খটকা লাগে না? স্বামী বোঝে একটা, বউ বোঝে আর একটা, লেগে যায় হাড্ডা হাড্ডি। লাগবে, এটা লাগবে না তা না, লাগবে, তবে সীমা অতিক্রম করা যাবে না। লাগবে না কেন? না লাগলে মহব্বত হয়? লাগবে, কিছু একটু টক্কর লাগে, কিন্তু ব্যালেন্স করতে হবে। এখানে ছাড় দিতে হবে কার? বেশি ভূমিকা পালন করবে কে? ছাড় দেওয়ার ক্ষেত্রে কে? দেখেন এখন কোন আওয়াজই নেই। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ছাড় দেবে কে? স্বামী। এটা যেন মনে থাকে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে রকম। খুব ভালো, আপনারা এত সুন্দর মানুষ, আমি খুবই আনন্দ পাচ্ছি এবং খুবই আমি তৃপ্তি পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে কথা বলতে। আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, আল্লাহু আকবার। স্বামীকে ছাড় দিতে হবে, কারণ স্বামী হলো পরিচালক, স্বামী হলো ইমাম, ঠিক কিনা? স্বামী ইমাম, স্বামী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীকে ছাড় দিতে হবে, তবে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, রাগারাগি হবে, তবে সেই রাগারাগির মাত্রা অতিক্রম করা যাবে না, সেন্সলেস হয়ে কোনো কথা বলা যাবে না, ভারসাম্যহীন কোনো কথা বলা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে গালমন্দ করেছেন, কোন কড়া কথা, রূঢ় কথা বলেছেন, এমন একটা হাদিস আপনারা কেউ দেখাতে পারবেন না। আমার নবীজি কঠিন কাজটা করেছেন। এক বিয়ে তো করা সহজ, দুই বিয়ে করা দারুণ কঠিন, তিন বিয়ে আরো কঠিন, চার বিয়ে আরো কঠিন। রাসূল কঠিনটা করেছেন এই জন্য, কারণ কঠিনের মধ্যে সহজ আছে, সহজের মধ্যে কঠিন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কঠিনটা পূরণ করে দিয়েছেন। একাধিক বিবাহ রাসূল করেছেন, কি ব্যালেন্সিং পাওয়ার তার মধ্যে ছিল, কি ব্যালেন্স তিনি করেছেন। চার স্ত্রী হঠাৎ করে একদিন নবীর সামনে এসে হাজির, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ও বলে আপনি নাকি তাকে বেশি ভালোবাসেন, আমি এ বলি আপনি আমাকে বেশি ভালোবাসেন। চারজন দাবি করে বলছে তোর চাইতে আমাকে রাসূল বেশি ভালোবাসে। হুজুর আপনি সত্যি করে আপনার মুখেই বলেন তো, আমাদের চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবীজি বলতে গেলে পেঁচ আছে না নাই? আমার নবীজি বলেন, শোনো, তোমরা আমাকে এমন প্রশ্ন করেছো, একটু চিন্তা তো করতে হবে। আমার তোমাদের সারা জীবনের যে আচরণগুলো আমি একটু হিসাব করব, সময় লাগবে। আমি আজকে বলবো না, কালকে বলবো। যাও, চারজনকে পাঠায় দিলেন। সন্ধ্যার পর রাতের আধারে আমার রাসূল করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, বড় বড় 8টা খেজুর নিয়ে 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম আর বললাম আই লাভ ইউ। কি বললাম? আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আয়েশা এই যে আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গিয়েছি, এই তথ্য যেন কোনো বউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, সেম কথা বললেন। তৃতীয় ঘরে গিয়েও তাই করলেন, চতুর্থ ঘরে গিয়েও তাই করলেন। আমার নবীজি ফিরে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভরা আশা নিয়ে। সবার মনে কয় চিন্তা? এক চিন্তা, রাসূল আমাকে তো। আমার নবীর সামনে হাজির। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, বলো কি বলতে চাও? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি গত রাত্রিতে আমি যাকে লুকো চুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘরও চালিয়েছেন, আমার নবীজি যুদ্ধের ময়দানও চালিয়েছেন,
আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন, আমার নবীজি ব্যাংকও চালিয়েছেন, আমার নবীজি কূটনীতিও করেছেন, আমার নবীজি এমন কোন কাজ নাই, এমন কোন ফাংশন নাই যা তিনি করেন নাই। নবীজি আবার নানাও ছিলেন, নাতিদেরকে আদরও করতেন। নাতিদের ডিস্টার্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাতি যদি একটু চালুমাল হয়, চালুমাল বোঝেন নাকি? বেশি চালু হলে পানের বাটা সামনে থাকে না, ঠিক কিনা? পান নিয়ে টানে, জামা নিয়ে টানে, নানার দাদার ঘাড়ে চড়ে, বুকে চড়ে, কত লাফালাফি করে। নানা বিরক্ত হওয়া যাবে না, দাদা বিরক্ত হওয়া যাবে না। তবে কিছু কিছু দাদা আছে, নানা আছে, টোকা মারলি বারুদের মতো জ্বলে। এরকম কিছু দাদা নানা আছে না নাই? নাতি কাছে যেতেই পারে না। নাতি যখন কাছে যেতেই পারে না, দাদারে ভয় করে, তখন মনে মনে কয়, বুড়া তুই মর, কুলখানি খাবো। কথা বলছেন? আমার এক নাতি কইছে 1 লাখ টাকা দিতে। আমার ভাইয়েরা, নাতিদি যে কত শখের জিনিস রাসূল তা শিখিয়ে দিয়েছেন। নাতির জাদর কেমন করে করতে হয় বিশ্বনবী তাও শিখিয়ে দিয়েছেন। আমার নবীর সবচেয়ে কাছের দুলাল, ফাতিমার গর্ভে থেকে আসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি আয়েশা নবীর স্ত্রী হওয়ার পর আমার চেয়ে বেশি রাসূল হুসাইনকে বেশি সময় দিয়েছেন। আমি আয়েশা যতটুকু সময় পেয়েছি, কোন অংশেই হুসাইন কম সময় পায় নাই। সকালে আসে, দুপুরে আসে, সন্ধ্যায় আসে। একদিন আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় হোসেন নবীর সঙ্গে দেখা করার জন্য আসবেন। দরজায় দায়িত্বরত সাহাবী বলছেন, হোসেন তুমি এখন ঢুকো না কেন? রাসূল গুরুত্বপূর্ণ কথা বলছেন, কেন আমি যাব না? না, এখন তুমি যাবে না। চোখটা বড় করে বলছো, চাচা তোমরা আমাকে যেতে বাধা দাও, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কি একটু কম নাকি? আমার দাম কি একেবারেই নাই? তোমরা যে নবীর কথা শোনো তার চাইতে আমি ডাবল দামি। যেরকম সুবহানাল্লাহ, আমার দামটা বেশি। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এই কথা যদি আবার যদি তর্কের দিকে যায়, হোসেন তারও কিছু বলে ফেলবে। বাপ যেমন বেটাও তেমন, খামাখা তর্ক করার দরকার নেই, যা বাবা। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। নবীর সামনে গিয়ে বসে না, হাসেও না, নবীর সামনে গিয়ে মুখটা ভার করে দাঁড়ানো। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বলছেন, ও নানা হুসাইন, তোমার মুখটা খারাপ কেন? কে কি করেছে? কে নানা, আমি তোমার কাছে আসি, আমাকে বাধা দেয় কেন? আমার কি দাম নাই নাকি? অবশ্যই তোমার দাম আছে নানা। নানা, আমি আজকে তোমাকে বেশি টাইম দেব না, খুব অল্প সময় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব আর বুঝাই দেব আমি যে তোমার চেয়ে কত দামি নানা। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, নানা তুমি আমার চাইতে কেমনে বড় হবে? আমি তো তোমার চাইতে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়। নানা যেটাই বলো না কেন, আমি তোমার চাইতে বড়। নাতি নানা গন্ডগোল লেগে গেছে। রাসূল বিরক্ত হলেন না, একটু রাগ করলেন না, ধমকও দিলেন না। রাসূল বলছেন, না না একটু বুঝায় দাও তো, তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে? এবার হুসাইন বলছে, না না তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। এবার বলছেন, না না তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল কেঁদে ফেলে বলছেন, তোর প্রিয় জায়গা হলো আমার বুকটা। আমার নবীজির বুকের উপরে লাফ মেরে বসে গেলেন। সব সাহাবী দৃশ্যগুলো দেখতেছে। এবার হোসেন বলছে, না না কোন সাহাবী যেন বাদ না থাকে, সব সাহাবীকে ডাকো, আজকে বুঝাই দেব আমার দামটা কি। যেরকম সুবহানাল্লাহ, সবাইকে ডাক দি। হোসেন বসে গেছে নবীর বুকের উপরে বসে, বলছে, না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করে জটিলতায় ফেলে দেব না। নাম্বার 1 প্রশ্ন, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছেন, না না তোমার বাবার ব্যাপারে তুমি আর বেশি কিছু বলতে পারবে না, এর আগেও কিছু নাই পরেও কিছু নাই। কিন্তু নানা আপনি তো জানেন আমার বাবার নামটা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন, তিনি আমার গর্বিত পিতা। আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হবে। আপনার বাপের চেয়ে আমার বাপ বড়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, নানার কত বুদ্ধি। রাসূল খুব খুশি হয়ে গেলেন, কারণ নাতিদের মুখ থেকে সুন্দর কথা বের হলে নানার মনে বেজার না খুশি হয়? খুশি হয়ে যাবে। বলছেন, নানা আর কি প্রশ্ন বলো? এবার বলছেন, নানা আপনি বলেন তো আপনার মার নামটা কি? মার নাম হলো আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কি এমন তার গুণ আপনি প্রকাশ করবেন? কিন্তু আপনি কি জানেন নানা আমার মাটাকে? আপনি নিশ্চয়ই তাকে চিনেন, যেই মাকে আপনি না দেখলে আপনার ভাল লাগে না। আপনি নিজেই বলেছেন ফাতিমা আমার দেহের টুকরা।
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত বেহেশতি রমণী যারা হবে, বেহেশতের যারা নারী হবে, তাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মাকে এক পাল্লায় ফাতিমাকে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসতেছেন, একদিকে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, সাহাবে কেরামও কান্দে, নবীও কান্দেন, আনন্দের কান্না। এবার বলছেন, নানা আপনি বলুন তো, নানা আপনার নানার নামটা কি? আমার নবীজি কেন্দে কেন্দে বলে, নানা রে, আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। নানা আপনি কি বলতে পারবেন আর এক লাইন আপনার নানার ব্যাপারে কিছু আর কি বক্তব্য আছে নাকি? না, নাই, বক্তব্য নাই। এবার তিনি বলছেন, নানা আপনি বলুন তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয়টা কি? গোটা কোরআন। আমার নানার পরিচয় হলো গোটা হাদিস। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, নানা আপনার নানাকে এক পাল্লায় দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কান্দেন, কপালে চুমা খান, গ্রীবায় চুমা খান, গন্ডদেশে চুমা খান, চিবুকে চুমা খান, ঠোঁটের মধ্যে মুখ ঢোকায়া চুমা খান, চুমোতে চুমোতে ভরায়া দিয়ে বলছেন, নানা রে আজকে সত্যি সত্যি যুক্তিতে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, কোন নেতাকে তুমি ধরো, কোন চরিত্র তুমি তালাশ করো, এই নেতা ধরো, ঠিক কিনা? ঠিক কিনা? আমার রবকে, আসতে বলবেন, আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দল কি? ধাক্কা খেলেন কেন? ধাক্কা খাওয়া যাবে? আমার রবকে, আমার নেতাকে, আমার দল কি? এই তিনটার ভিতরে যে ভাগ বসাবে, টুটি চেপে ধরবেন তা, ঠিক কিনা? এই জায়গায় কোনো ভাগ বসাতে দেওয়া যাবে? কষ্ট, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, কোন চিন্তা? আল্লাহ যেন চলুক। কোন আপত্তি, কোন সমস্যা, অসুবিধা? বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ার দরকার, ও এটা যেন মনে থাকে। হ্যাঁ, খুব সুন্দর। আমরা ইবাদত করব কার? হুসাইন একদিন নবীর সামনে বসে আছেন, বসে থেকে খাওয়া দাওয়ার গল্প হচ্ছে। নবীজি বলতেছেন, নানা কি খাইছো? এই গল্প করতে করতে হঠাৎ করে বাবে জিব্রাইল, যে জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে বসে পড়ছেন। উনি তো আসতেন, নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে আছেন। ওহির প্রক্রিয়া শুরু হবে। রাসূল বললেন, নানা আমার সামনে যে এসে বসলো তুমি তাকে চেনো? আমার নবীজির এই প্রশ্নে হোসেন বলছে, নানা এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু সবার মতলব একরকম, এনার মতলব আরেক রকম। কেন? কোন সাহাবী আপনার কাছে আসলে কেউ খালি হাতে আসে না। কেউ খেজুর, আঙ্গুর, বেদেনা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, দ্রুত আসে, দ্রুত গতিতে চলে যায়, সুন্দর চেহারা কিন্তু একটু কিপটা মার্কা। আল্লাহু আকবার বলবেন না? একটু কৃপণ সাইজের। রাসূল মুসকে মুসকে একটা হাসি মারলেন। দেখেন রাসূল কত সময় দিয়েছেন বাচ্চাদের। বাচ্চাদের সময় দিবেন, ওদের মেধার বিকাশ হবে। বাচ্চাদেরকে একসঙ্গে খাবেন, টাইম পান না, বসবেন বাচ্চাকে নিয়ে, ওর সঙ্গে বাচ্চা হয়ে যাবেন। ও যেমন বাচ্চা, আপনি বাচ্চা হয়ে যাবেন। এটা হচ্ছে পিতার কাজ, এগুলো হচ্ছে মায়ের কাজ, এগুলো হচ্ছে ভাইয়ের কাজ। আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন শিশুকে ধমক দেওয়া যাবে? কোন শিশুকে ধমক দিবেন না। ধমক দিবেন তো বোকা হবে। কি হবে? বোকা হবে। ধমক দেওয়া মাত্র কি হবে? বোকা হয়ে যাবে। কখনো কোন শিশুকে ধমক দিবেন না। রাসূল কোন শিশুকে ধমক দেন নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, ছোটদেরকে যে স্নেহ করে না সে আমার কেউ না। চিন্তা করা যায়। রাসূল বলছেন, না না তুমি মেহমানকে কৃপণ বললা। হ্যাঁ কৃপণ তো কবই না। না এত সুন্দর চেহারার মানুষ কিছু নিয়ে আসে না। আমার নবী যে চুপ মেরে আছেন, চোখের ভাষায় জিব্রাইলকে বোঝাচ্ছেন, না না আমারে হোসেন তো আমারও ছাড়ে না।
আমারও কয় যা বলা বলে। আল্লাহ বলছেন জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেই ফেলেছে তোমার থেকে কিছু চায়, পকেটে হাত দাও, আঙ্গুরের ছড়া তোমার পকেটে আছে। আঙ্গুরের ছড়া নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল তো টের পাচ্ছেন যে এটা কোন আঙ্গুর। রাসূল বলেন না না দেখো কত টসটস আঙ্গুর এসেছে। কে বলেছে কৃপণ সাহাবী? হোসেন বলতেছেন না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, বিশ্ব মানের চরিত্র, আল্লাহু আকবার। কোথায় নিয়ে যাবেন রাসূলকে? কোথায় নেবেন আপনি? সব জায়গায় মডেল আছে না নাই? যুদ্ধের ময়দানে আছে না নাই? যুদ্ধের ময়দানে রাসূল পিছে না রাসূল আগে? আর এখনকার নেতারা বিপদ যখন সামনে আসে বলে তোরা যা আমি আসি, ঠিক কিনা? আর রাসূল পিছনে না সবার আগে, ইমামও আগে, ইমাম মসজিদে তিনিও সেখানে আগে, যুদ্ধ আগে। মার খেয়েছেন বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু। কি চরিত্র! আল্লাহু আকবার বলে।